হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা সবচেয়ে কম খরচে কিভাবে সিরিজ বোর্ড তৈরি করবেন। আমি দেখাবো এই ভিডিওতে। তাহলে চলুন, প্রথমে আমাদের কি কি লাগছে সিরিজ বোর্ডটি তৈরি করতে। একটি হোল্ডার লাগছে, আর লাগছে একটি 100 ওয়াট বাল্ব, আর লাগছে এখানে একটি সকেট, আর আমাদের এখানে লাগবে একটি এসি কর্ড। আমরা এটি দিয়ে কিন্তু এই সিরিজ বোর্ডে আমরা সংযোগ দেব। আর এখানে লাগছে একটি বক্স, আপনারা যে কোনো বক্স দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। আর এখানে আমরা ব্যবহার করব একটি 150 কে রেজিস্টার, আর এখানে কারেন্ট আছে কিনা দেখার জন্য একটি এলইডি বাল্ব। প্রথমে আমরা এই হোল্ডারের মাপ অনুযায়ী আমরা এই বক্সের ভিতরে আমরা সুন্দর করে কেটে নেব বক্সটি, যে আমাদের এখানে হোল্ডারটি সুন্দর করে বসাতে পারি। দেখতেই পাচ্ছেন হোল্ডারটি কিন্তু এখানে সুন্দর করে বসে গেছে, এবং আমরা এই বক্সের নিচের দিকে আমরা এখানে একটি সকেট বসাবো। আমরা প্রথমে সকেটের মাপ অনুযায়ী আমরা সুন্দর করে এখানে কেটে নেব। প্রথমে মার্ক করে নিব, তারপর আমরা এখানে কাটবো। আমাদের এখানে কিন্তু সুন্দর করে মার্ক করা শেষ। এখন আমরা এখানে কাটারের মাধ্যমে সুন্দর করে এখানে আমরা কাটবো। এখানে কাটা শেষ হলে এখানে আমরা সকেটটি বসিয়ে নিব। কাটা শেষ, আর দুই পাশে আমরা দুটি ছিদ্র করে নিব, যেন আমরা এখানে সকেটটি আমরা নাট দিয়ে আমরা সুন্দর করে আটকাতে পারি। দুই পাশে আমরা নাটগুলো সুন্দর করে একটু আটকিয়ে দিব, আমরা টেস্টের মাধ্যমে একটু টাইট দিয়ে দিব। আর বক্সের যে নিচের পার্টটি রয়েছে এখানে আমরা একটি ছিদ্র করে এখানে এই এসি কর্ডটি যে রয়েছে এখানে ভিতরে দিয়ে দিব। এসি কর্ডটি আমরা বক্সের ভিতরে দিয়ে আমরা দুই পাশে একটু গ্লোগান আঠা দিয়ে দেব, যেন আবার কোনো সময় টান লেগে এই তারটি বাহিরের দিকে বের হয়ে না আসে। তাই আমরা এখানে একটু গাম দিয়ে দিচ্ছি, যেন এই তারটি এখানে সুন্দরভাবে বসে থাকে। তারটি লাগানো শেষ হলে আমরা এখানে একটি ছিদ্র করে এলইডি বাল্বটি, ইন্ডিকেটর বাল্বটি আমরা এখানে লাগিয়ে নেব, যেন কারেন্ট আসে কিনা দেখার জন্য। আর এখানে আমরা একটি 150 কে রেজিস্টার ব্যবহার করব। আমরা ইন্ডিকেটর বাল্বটি যে লাগিয়েছি এই বাল্বটির যে কোনো একটি টার্মিনালে আমরা রেজিস্টারটি লাগিয়ে নেব, এবং রেজিস্টারটির যে অপর প্রান্ত রয়েছে ওই প্রান্তটি আমরা এই সকেটের সাথে সকেটের দুটি টার্মিনালে আমরা লাগিয়ে দেব। এবং ইন্ডিকেটর বাল্বটির যে আরেকটি সাইড রয়েছে এই সাইডটি আমরা সরাসরি সকেটে দিয়ে দেব। ইন্ডিকেটর বাল্বটি এখন আমাদের লাগানো শেষ। এখন আমরা এসি কর্ডের যে কোনো একটি তার সকেটে লাগিয়ে দেব, সরাসরি সকেটে কানেকশন দিয়ে দেব। সকেটে কানেকশন দেওয়া শেষ হলে আমরা একটু তার নিয়ে এসি কর্ডের তারটি যেহেতু এখানে শর্ট, তাই আমরা একটু লম্বা করে নেব, যেন আমরা এখানে সহজেই লাগাতে পারি। তারটি আমাদের লম্বা করা শেষ, এবং এই তারটি সরাসরি হোল্ডারে কানেকশন দিয়ে দিব। হোল্ডারের যে কোনো এক সাইডে কিন্তু কানেকশন দিলেই হয়ে যাবে। হোল্ডারের একটি সাইডে এই তারটি সংযোগ দিয়ে দেব। সংযোগ দেওয়া শেষ হলে এখানে আরেকটি তার নিব। আরেকটি তার নিয়ে হোল্ডারে লাগাবো। হোল্ডারে লাগিয়ে হোল্ডারের লাগানো শেষ হলে এই তারটির যে আরেকটি সাইড রয়েছে এই সাইডটি আমাদের সকেটের যে আরেকটি সাইড খালি রয়েছে ওইখানে সরাসরি সংযোগ দিয়ে দিব। এখন কিন্তু আমাদের সম্পূর্ণ সিরিজ লাইনটি তৈরি করা শেষ। এখন এই বক্সটি ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সিরিজ বোর্ডটি কাজ করে কিনা। আপনারা কিন্তু অনেক সময় অনেক কাজই কিন্তু ব্যবহার করতে পারেন সিরিজ বোর্ড কিন্তু অনেকটাই নিরাপদ দিবে আপনাকে যে কোনো কাজ করতে। তাহলে চলুন এখন আপনাদেরকে টেস্ট করে দেখাই। দেখতেই পাচ্ছেন সিরিজ বোর্ডে কিন্তু আমাদের লাইন আসছে। এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো সিরিজ বোর্ডটি কাজ করে কিনা। এখানে সিরিজ বোর্ডের যে সকেটটি রয়েছে এখানে শর্ট দেব, যে আমাদের সিরিজ বোর্ডের যে লাইটটি রয়েছে এই লাইটটি জ্বলে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শর্ট দেওয়ার সাথে সাথেই সিরিজ বোর্ডের লাইটটি কিন্তু জ্বলে গেছে। আপনারা চাইলে এই ধরনের সিরিজ বোর্ড তৈরি করে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, এবং যারা ইলেকট্রিক কাজ করেন তারা এই ধরনের সিরিজ বোর্ড তৈরি করে সোল্ডারিং আয়রন এখানে ব্যবহার করতে পারেন। এই ধরনের সিরিজ বোর্ডে যদি আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করেন তাহলে সোল্ডারিং আয়রনের কয়েল কখনো পুড়বে না, এবং আপনারা খুব নিরাপদে যে কোনো কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।